এতদিনে মোটামুটি সবারই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেকের একদমই ভালো হয়নি, আর অনেকের মোটামুটি হয়েছে আর কি, মোটামুটি পাস করার মতো হয়েছে। দেখো, যাদের ভালো হয়েছে কিংবা যাদের ভালো হয়নি তারা বেশি চিন্তায় রয়েছে যে স্যার পাস করতে পারবো তো, স্যার পাস কোনো রকমে করে যাই, এইবারটা পাস করে যাই, পরের বারে আমি দেখিয়ে দেবো। তোমরা যে ভাবছো পরের বারে দেখিয়ে দেবো, পরের বারে দেখানোটাই হচ্ছে বড় কথা। তুমি কিভাবে দেখাবে তার আজকে যে প্ল্যান সেটা আমি বলবো। আর যারা খুব ভালো রেজাল্ট করে নিয়েছো, খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছো, প্লাস 90 পাবে, ঠিক আছে, 90 অ্যাভাব পাবে, তাদেরকে আমি বলবো এই রুটিনটা তোমরাও ফলো করো। তোমরা ফলো করলে তোমাদের লেখার কোয়ালিটি কিন্তু অনেক বেশি উন্নত হবে। ওকে, তোমাদের জন্য মাঝে মাঝে কিছু কিছু টিপস দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমরা ফলো করলে তোমাদের লেখার কোয়ালিটি আরো অনেক বেশি উন্নত হবে বলতে পারো। দেখো, আমি যারা একদম নিচু লেভেলে আসো, মানে যারা একদম কোনো রকমে পাস করবে, তাদেরকে একটা কথা বলে দিই। তোমরা যে ভাবছো যে এখন ভেবে ভেবে টাইম নষ্ট করছো যে আমি পাস করবো তো, আমি জীবন বিজ্ঞানে পাসটা করতে পারবো তো, এইবারে অন্তত উদরিয়ে দাও ঠাকুর। তোমরা যারা ঠাকুরকে ডেকে বলছো তাদেরকে বলছি, দেখো, পাস মোটামুটি করিয়ে দেয়, সমস্ত স্কুলে পাস করিয়ে দেয়, রেখে দেয় না কাউকে। তুমি যদি একবারেই খুব বাজে পরীক্ষা দাও, হয়তো 3-4টা বিষয় ফেল করে গেছো, সেক্ষেত্রে তোমার গার্ডিয়ান কল হয়, তারপরে স্কুল তুলে দেয়। এটা স্কুলের উপরে পুরোপুরি ডিপেন্ড করে। বেশিরভাগ স্কুলই কি করে না, তোমাদেরকে ফাইনাল এক্সাম দিতে দেয়। ওকে, তাহলে তোমাদের আশা করছি এই ভয়টা কেটে গেল যে পাস করবো কিনা। এরপরে আসছি কিভাবে পড়বো। স্যার কিভাবে পরের বারে আমি ফাইনালি গিয়ে দেখিয়ে দেব যে হ্যাঁ স্যার আমি পারি। ওকে, আমি পারি, আমি সবাইকে দেখাতে যাই হ্যাঁ আমি পারি। ওকে, দেখো, সবার আগে নিজের উপরে বিশ্বাস করো যে হ্যাঁ তুমি পারবে। ওকে, দেখো কিভাবে পড়লে তুমি অনেক বেটার নাম্বার পেতে পারো। প্রথমে আসবো তোমাদেরকে, একদম সবাই কথা বলছি, তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, তোমাদের ইজি যে চ্যাপ্টার গুলো, 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টারের ইজি চ্যাপ্টার আর ডিফিকাল্ট চ্যাপ্টার কোনগুলো তোমাদের লাগে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। 90% স্টুডেন্টের আমি দেখেছি ডিফিকাল্ট চ্যাপ্টার লাগে 1 নম্বর চ্যাপ্টার, যেখানে কি লাগে, স্যার কোন হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে স্যার মাথায় ঢুকছে না। স্যার মাথার কোথা থেকে কোন হরমোন রিলিজ হচ্ছে মাথায় ঢুকছে না, স্যার মাথার কাজটা কি সেটাই বুঝতে পারছি না। আর কঠিন লাগে 2 নম্বর চ্যাপ্টার, স্যার কোষ বিভাজনের কোথায় কি হয়ে যাচ্ছে, কোন প্রফেজ, কোন মেটাফেজ, কোনটা অ্যানাফেজ, কোনটা টেলোফেজ, মাথায় ঢুকছে না। ওকে, আচ্ছা। আর কঠিন লাগে 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার খুবই সহজ, কিন্তু কঠিন লাগে স্টুডেন্টদের কেন? কারণ তারা পড়ে না। ওই চ্যাপ্টার যেহেতু বইয়ের শেষে থাকে, সেই হিসাবে তারা পড়ে না, কিন্তু তারা এটা জানে না যে 5 নম্বর চ্যাপ্টার থেকে অনেক বেশি নাম্বার আসে। 5 নম্বর চ্যাপ্টার যে আয়ত্ত একবার করতে পারবে তার কিন্তু অনেক নাম্বার পকেটে এমনি ঢুকে যাবে। ওকে, এটা সবার ডিফিকাল্ট লাগে। আর সোজা লাগে কোন কোন চ্যাপ্টার? সোজা লাগে মেইনলি 3 নম্বর চ্যাপ্টার আর 4 নম্বর চ্যাপ্টার স্টুডেন্টদের মোটামুটি সোজা লাগে। এবার তুমিও এইভাবে ভাগ করে নিতে পারো যে স্যার আমার 2 নম্বর চ্যাপ্টারটা কঠিন লাগে, 3 নম্বর চ্যাপ্টারটা করি। তুমি এরকম ইজি আর ডিফিকাল্ট চ্যাপ্টারে ভাগ করে নাও। এরপরে কি করবো স্যার? এরপরে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্টাডি প্ল্যান বানাবো। কেমন প্ল্যান? দেখো, আমাদের 2 মাস রয়েছে, আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। ওকে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, অতএব আমাদের মোটামুটি 2 মাস আমাদের হাতে রয়েছে, ডিসেম্বর জানুয়ারি। এই 2 মাসকে আমরা কিভাবে হাইলি, মানে 2 মাসকে সব থেকে ভালো কিভাবে ইউজ করতে পারি ওই পরীক্ষাটা বেস্ট দেওয়ার জন্য, ওকে, সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য কিভাবে ওই 2 মাসকে আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে আসি আমি ডিসেম্বর মাসের কথায়। প্রথমে আসবো আমরা ডিসেম্বরের মাসের কথায়। ডিসেম্বর মাসে কিভাবে পড়বো? ডিসেম্বর মাসে তুমি একটা এরকম ছক বানাও। আমাদের 5টা চ্যাপ্টার, 5টা সপ্তাহ আমি এখানে ছকে লিখেছি, ঠিক আছে? 5টা সপ্তাহ, তুমি জবে থেকে দেখছো তুমি এইভাবে ছক বানাও। ওকে, তুমি ছকে 5টা একবারে 7 দিন করে মোটামুটি তুমি ওটা জানুয়ারির 3-4 তারিখ পর্যন্ত যাবে। যদি এখনই তুমি এটা বানিয়ে নাও, এখন থেকে যদি তুমি রেডি হয়ে যাও, আর এখন থেকে যে রেডি হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যদি খুব খারাপ অবস্থা থাকে তাহলে তুমি 70, 80, 90% পর্যন্ত যেতে পারো। আর যারা 90% আছে তারা একদম অনেকটা 95, 97 এভাবে চলে যাবে। ওকে, দেখো, প্রথমে কি করবে? প্রথম দিন তোমার যে ছকের প্রথম দিন তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়তে লাগবে। ক্লিয়ার? কারণ ফার্স্ট চ্যাপ্টারটা আমার কঠিন লাগে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার পড়লাম। স্যার আমাদেরকে তো আরো বিষয় পড়তে হবে, আপনি যদি প্রত্যেকটা জীবন বিজ্ঞান ঢুকিয়ে দেন কিভাবে পড়বো? বলছি শোনো, 1 নম্বর দিন ফার্স্ট চ্যাপ্টার পড়লে, 3 নম্বর দিন ফার্স্ট চ্যাপ্টার পড়লে। স্যার 2 দিন ধরে পড়ে কি করব? দেখো, যারা ভালো স্টুডেন্ট
তারা 1 নম্বর দিনে ফার্স্ট চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করবে। আমাদের 3 নম্বর দিনে ফার্স্ট চ্যাপ্টারটাকে আরো একবার রিভাইজ করবে। ক্লিয়ার? আর যারা পড়োইনি কিছু, তারা 1 নম্বর দিনে ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেকটা পড়বে। আমাদের 3 নম্বর দিনে ফার্স্ট চ্যাপ্টারে আরো অর্ধেকটা পড়বে। ক্লিয়ার? তার মানে ওই দুদিনে আমাদের ফার্স্ট চ্যাপ্টার পুরো শেষ হয়ে গেল। এইবারে 5 নম্বর দিনে কি করব স্যার? 5 নম্বর দিনে কি করব? 5 নম্বর দিনে আমরা যেটা করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলবো এবং প্র্যাকটিস করতে থাকবো ফার্স্ট চ্যাপ্টারে। যে দেখবে প্রথম প্রথম যে প্রশ্নগুলো দেওয়া থাকে মেনলি ফার্স্ট চ্যাপ্টার থেকে থাকে। ফার্স্ট চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবো এবং প্র্যাকটিস করতে থাকবো। দরকার পড়লে পুরানো যদি কোনো টেস্ট পেপার, এখনো টেস্ট পেপার আমাদের বেরোয়নি, টেস্ট পেপার বেরোতে বেরোতে মোটামুটি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি হয়ে যাবে। ওকে, অতএব ওই আমাদের পুরানো কোনো টেস্ট পেপার যদি টেস্ট পেপার বেরিয়ে যায় তার মাঝে তো খুব ভালো। ওকে, যেহেতু টেস্ট পেপার বেরোয়নি, আমরা টেস্ট পেপারের জন্য হাঁ করে বসে থাকবো না। আমরা কি করবো, পুরানো টেস্ট পেপার কিংবা আমাদের প্রশ্ন বিচিত্রা রয়েছে, অনেক বই রয়েছে প্র্যাকটিসের জন্য, ইচ্ছে থাকলে অনেক উপায় আছে। আমরা কি করব, সেগুলো থেকে প্র্যাকটিস করব। শর্ট কোশ্চেন বলো কিংবা বড় কোশ্চেন বলো। আর তোমরা যদি চাও আমাদের অ্যাপ নলেজ এ টু জেড অ্যাপ ইনস্টল করতে পারো। সেখানে ওই যে চ্যাপ্টার গুলো পড়লে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়া হয়ে গেল, ওই চ্যাপ্টার থেকে 2টো ফ্রি টেস্ট রয়েছে। ওখানে যাবে, ফ্রি মেটেরিয়ালসে তোমরা ফ্রি টেস্ট পেয়ে যাবে। ওখানে টেস্ট দাও এবং প্র্যাকটিস করতে থাকো। ক্লিয়ার? তুমি প্র্যাকটিস করলে, ওই দিনে কি করলে না, PYQ করলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করলে, আর কি করলে, তুমি টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করলে। ওকে, প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তোমার রিভিশন কতটা হয়েছে। ওকে, বুঝতে পারছো যে আরো স্যার এই জায়গাটা মাথাটা বোধহয় একটু ভালো করে পড়লে হতো। ওটা পড়বো কোন দিন? 7 নম্বর দিনে। 7 নম্বর দিনে আমি মাথার দিকটা ভালো করে পড়বো, কিংবা এই 6 তারিখ আর 7 তারিখ আমি আমার যে ডাউট গুলো রয়েছে, এতদিন যে পড়লাম তার যে ডাউট গুলো হয়ে গেছে, আমাদের স্যারকে গিয়ে জিজ্ঞাসা করব। আমাদের যে স্যার থাকবেন তাকে জিজ্ঞাসা করব, মানে আমাদের যে যার কাছে আমরা পড়ি, অফলাইন কিংবা অনলাইন যার কাছে পড়ি, তাকে আমি জিজ্ঞাসা করবো, স্যার বলে দিন এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। আমার কাছে যারা অভিজ্ঞান ব্যাচে পড়বে তাদেরকে আমি কিন্তু নিজেই ওটা গাইড করে দেবো যে তোমাদের এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা অমুক তুসুক। তাদের জন্য একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে অবশ্যই, সেটা রবিবার দিন থাকবে। ওকে, তোমরাও গিয়ে যারা আমার কাছে পড়ো না অভিজ্ঞান ব্যাচে, তারা অবশ্যই তোমাদের টিচারকে জিজ্ঞাসা করলে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা আমরা ডাউট ক্লিয়ার করব। ডাউট ক্লিয়ার করব আর আরো একবার ওই ফার্স্ট চ্যাপ্টারটা রিভাইজ করব। এইভাবে আমাদের কি হলো না, প্রথম যে চ্যাপ্টারটা ওটা হয়ে গেল। নেক্সট যে 7 দিন, সেখানে আমরা কি করব, সেকেন্ড চ্যাপ্টার করব। ওকে, সেকেন্ড চ্যাপ্টারটাকে ঠিক এইভাবেই শেষ করব। তারপরে 7 দিনে আমরা কি করব, ফিফথ চ্যাপ্টার করব। স্যার ফিফথ চ্যাপ্টার কেন? কারণ ফিফথ চ্যাপ্টারটা স্যার আমাদের কঠিন লাগে। তোমাদের যদি সেকেন্ড থার্ড চ্যাপ্টার কঠিন লাগে, তোমরা থার্ড চ্যাপ্টারটা ওখানে করতে পারো। ক্লিয়ার? ফিফথ চ্যাপ্টারটাকে ঠিক এইভাবে করব। আর এই যে শেষ দিনটা, শেষ দিনে আমরা শুধু সেকেন্ড চ্যাপ্টার রিভাইজ করব না, আমরা ফার্স্ট চ্যাপ্টার প্লাস সেকেন্ড চ্যাপ্টার, এখানে ফার্স্ট চ্যাপ্টার প্লাস সেকেন্ড চ্যাপ্টার রিভাইজ করব। এখানে আমরা ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড চ্যাপ্টার রিভাইজ করব। ঠিক আছে? এইভাবে করতে 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 আমরা ডিসেম্বরে, একদম জানুয়ারির প্রথমে গিয়ে কিন্তু আমাদের একদম পুরো বইটা জলের মতো হয়ে যাবে। একদম সুন্দর পুরো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয়ে যাবে। তখন কি অলরেডি আমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে। আমরা কারোর জন্য ওয়েট করে নেই টেস্ট পেপার কবে। অনেকে ভাবছে টেস্ট পেপার কবে বেরায় দেখি, প্র্যাকটিস করব সেখান থেকে। কোনো দরকার নেই। সুন্দর তোমরা এখান থেকে তোমাদের যেগুলো আছে তার জন্য বসে থাকো। ওই যে কবে বেরায় দেখি, ওটা জাস্ট একটা অজুহাত মাত্র, ওটা জাস্ট একটা অজুহাত। ওকে, অজুহাত না দেখিয়ে তৃতীয় হাতটাকে না বার করে, ওই যে বলে না আমাদের 3টে হাত, বাম হাত ডান হাত আর অজুহাত, 3 নম্বর হাতটা আমাদের দরকার নেই এই 2 মাস। ওকে, আচ্ছা, এরপরে স্যার জানুয়ারিতে কিভাবে করব? ডিসেম্বর তো হয়ে গেল, এবার জানুয়ারিতে কি করব? জানুয়ারিতে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, ফার্স্ট 15 দিন আর সেকেন্ড 15 দিন। ওকে, 15 করে ভাগ করে নিলাম। ফার্স্ট 15 দিন কি করব? ফার্স্ট 15 দিন আমরা দুটো, যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরকে আমি বলবো দুটো টেস্ট পেপার নিতে। ওকে, দুটো টেস্ট পেপার তোমরা কিনবে। ক্লিয়ার? যারা খুব ভালো স্টুডেন্ট তারা দুটো টেস্ট পেপার কিনবে। যারা মোটামুটি স্টুডেন্ট তাদেরকে বলবো একটা কি দুটো তোমরা তোমরা যা খুশি নিতে পারো। তোমরা প্রথমে একটা কেনো, সেখান থেকে যত শর্ট কোশ্চেন আছে সমস্ত করতে থাকো। এক পাশ থেকে যত শর্ট কোশ্চেন আছে সমস্ত করতে থাকো। একদম র্যান্ডম টেস্ট দিতে থাকো যে আমার কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, করতে থাকো। আর যেই জায়গাটা তোমার ভুল হচ্ছে, যেই কোশ্চেনগুলো তোমার বারবার ভুল হচ্ছে, একটা ডায়েরি নাও, সেই ডায়েরিতে লিখে নাও এই কোশ্চেনটা আমার কেন বারবার ভুল যাচ্ছে।
ওকে। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, আমাদের অ্যাপে যেতে পারো, সেখানে তোমরা র্যান্ডম টেস্ট দিতে পারবে না, কারণ যদি তোমরা ব্যাচ নাও, অভিজ্ঞান ব্যাচ নাও, সেখানে কিন্তু প্রচুর র্যান্ডম টেস্ট থাকবে, সেখানে তোমরা দিতে পারো। যারা ব্যাচে রয়েছে তারা এটা অবশ্যই পাবে। আর তোমরা যেটা ব্যাচে নেই তারা টেস্ট পেপার দেখে র্যান্ডম টেস্ট দাও, প্রচুর র্যান্ডম টেস্ট দাও এই 15 দিন। ক্লিয়ার? কারণ শর্ট কোশ্চেনে আমাদের প্রচুর নাম্বার, শর্ট কোশ্চেনে এতটাই নাম্বার থাকে, ওই নাম্বার আমাদেরকে একটা নাম্বার ছাড়া যাবে না, তার জন্য আমাকে 15টা দিন দিতেই হবে। এরপরে আসবো বড় প্রশ্নে। ওকে, এরপরে আসবো বড় প্রশ্নে। নেক্সট 15 দিন আমরা কি করবো? নেক্সট 15 দিনকে আমরা মোটামুটি ওটা আমরা 16 দিন ধরবো। ঠিক আছে, 16 দিন ধরবো। ক্লিয়ার? আমরা ওটাকে কত দিন ধরছি? 16 দিন ধরছি। কিভাবে ধরছি? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এইভাবে 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে 16 দিনে ভাগ করব। কি করব? ফার্স্ট দিনে আমরা একটা এক্সাম দেব, ফার্স্ট দিনে আমরা একটা এক্সাম দেব, ফুল এক্সাম, একদম ফুল এক্সাম দেব। ঠিক আছে, একদম ফুল এক্সাম আমরা দেবো। দেওয়ার পরে টেস্ট পেপার থেকেই অন্য কোনো একটা টেস্ট পেপার, যেটা থেকে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করছিলাম ওইটা না, আমাদের টেস্ট পেপার দুটো শেষ হয়ে গেছে, আরো একটা টেস্ট পেপার ধরো স্কুল থেকে যেটা দিয়েছে, তখন অলরেডি স্কুলের টেস্ট পেপার তোমরা পেয়ে যাবে হাতে। ওকে, তখন সেই স্কুলের টেস্ট পেপার থেকে একটা টেস্ট দাও, ফুল টেস্ট, ফুল টেস্ট দাও। এবং এই কদিন তুমি দেখো যে কোথায় ভুল গেছে, আর তুমি চেষ্টা করবে তোমার টিচারকে দেখিয়ে নেওয়ার যে স্যার আমি কত পেতে পারি, এখান থেকে কত পেতে পারি সেটা দেখিয়ে নাও। আবার নেক্সট দিনে টেস্ট দাও। এই 3 দিন কি করলে? তুমি দেখলে যে কোথায় ভুল গেছে, কেন ভুল গেছে, কেন এই জায়গাটা কি হচ্ছে, কেন ভুল যাচ্ছে বারবার, এই জিনিসটা তুমি একটু দেখো। নেক্সট পঞ্চম দিনে আবার এক্সাম দাও, নবম দিনে আবার এক্সাম দাও, আর 13তম দিনে আবার এক্সাম দাও। অলরেডি তোমার 4টা ফুল এক্সাম দেওয়া কমপ্লিট, 4টা ফুল এক্সাম দেওয়া কমপ্লিট। স্যার এত পড়বো কিভাবে? আরে বাবা, পড়তে হবে, পড়তে হবে, আমাদেরকে পারতে হবে, কারণ তুমিও পারবে। ওকে, এইভাবে তোমরা ওই 15 দিনে এক্সাম দিলে। ওকে, তার মানে আমার ডিসেম্বর জানুয়ারি শেষ। স্যার ফেব্রুয়ারির ওই কদিন কি করব? ফেব্রুয়ারির ওই কয়দিন তোমরা যা খুশি করতে পারো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমাদের প্রিপারেশন পুরোপুরি, তোমরা পুরোপুরি পরীক্ষার জন্য এখন কিন্তু রেডি। ওই কদিন তোমাদের ইচ্ছা মতো কাজ করতে পারো। হয় করতে পারো তুমি, তুমি ভাবলে হয়তো সব বইগুলোকে আরো একবার রিভাইজ করি, সমস্ত বই রিভাইজ করতে পারো। কেউ ভাবতে পারে আমার তো মোটামুটি রিভিশন আছে স্যার, আমার আরো কিছু এক্সাম দিলে মনে হয় ভালো হতো। আরো কিছু এক্সাম দাও, ফুল এক্সাম দাও। আর ওই টাইমে যদি ফুল এক্সাম দাও, অবশ্যই বলবো তোমাদের যে কোনো এক্সাম, যখন এক্সাম দেবে সবসময় চেষ্টা করবে পরীক্ষার যে টাইম, পরীক্ষার টাইমে দেওয়ার, ওই দুপুরের টাইমটায়, ওই টাইমটা এক্সাম দেওয়ার। ক্লিয়ার? আশা করছি এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা পড়বো। এই তাদের শেষ কদিন তুমি এইভাবে দিলে, আশা করছি তুমি এইভাবে যদি পড়ো, এইভাবে যদি পড়ো, তোমার একদম পুরোপুরি পরীক্ষার জন্য তুমি রেডি হয়ে যাবে। আর যা এই সমস্ত যে জিনিসগুলো বললাম, এই সমস্ত জিনিসগুলো তোমরা আমাদের অভিজ্ঞান ব্যাচেও পেয়ে যাবে। যদি কেউ জয়েন করতে চাও তো অবশ্যই জয়েন করতে পারো, নলেজ টু জেড অ্যাপ ইনস্টল করে জয়েন করে নিতে পারো। এই সমস্ত কিছু আমি করাবো, এবং এক্সাম দেবে, প্রত্যেকটা এক্সামের খাতা দেখা, সমস্ত কিছুই হবে। তো এইভাবে যদি তোমরা পরীক্ষা দাও, এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, এইভাবে যদি তোমরা প্রিপেয়ার হয়ে যাও, তোমরা কিন্তু পরীক্ষার জন্য একদম বেস্ট, একদম বেস্ট রেজাল্ট পাবে পরীক্ষাতে। একদম তোমাদের যেটা তোমরা দেখেছিলে, যেটা লক্ষ্য করেছিলে, সেই লক্ষ্যে কিন্তু তোমরা পৌঁছাতে পারবেই। আশা করছি তোমাদের খুব ভালো করে পরীক্ষা হবে। তো লেগে পড়ো, আর বসে থেকে হাহুতাশ করে লাভ নেই, এখন থেকে লেগে পড়ো। টাটা আজকের ক্লাসে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।